আমাদের এবারের গন্তব্য উত্তরাখণ্ড। আমরা সমগ্র উত্তরাখণ্ডের বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গাগুলো ঘুরে ঘুরে দেখব। কলকাতা থেকে কুম্ভ এক্সপ্রেস করে আমরা প্রথমে পৌঁছলাম হরিদ্বারে। কলকাতা থেকে হরিদ্বারে যাওয়ার জন্য কুম্ভ এক্সপ্রেস খুব একটা আদরণীয় ট্রেন। হরিদ্বারে আসলে পরে সাইট সিনগুলোর সাথে সাথে অবশ্যই হরিদ্বারে সন্ধ্যা আরতিটা দেখতে হবে। হরিদ্বারে সন্ধ্যা আরতি দেখবার জন্য দূর দূর থেকে লোক আসে। আর যারা চারধাম বা উত্তরাখণ্ডে বিভিন্ন জায়গাগুলোতে বেড়াতে যেতে চাইছো, তাদের গেটওয়েই হচ্ছে হরিদ্বার বা ঋষিকেশ। হরিদ্বারে এসে প্রথম দিনটা তোমরা গঙ্গা স্নান আর আশেপাশে ঘুরে দেখে নিতে পারো, আর রাত্রিটায় সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেখতে পারো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। আশা করি সবাই ভালো আছো। আমরা এসেছি উত্তরাখণ্ড বেড়াতে। তো প্রথমে আমরা যাব চারধামে। তার জন্য আমরা রেজিস্ট্রেশন করিয়েছি। দেখো ঠিক এরকম দেখতে হয় রেজিস্ট্রেশনটা। এই রেজিস্ট্রেশনটা দেখিয়েই চারধামে যেতে হয়। সব জায়গাতে রেজিস্ট্রেশন চেক হয়। হরিদ্বারে ঋষিকুল গ্রাউন্ডে এই রেজিস্ট্রেশন করানো হয়। তারপর এখান থেকে যাত্রা শুরু হয়। হরিদ্বার থেকে ঋষিকেশ হয়ে পথ গিয়েছে। হরিদ্বার থেকে আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম, ছোট গাড়ি। পাহাড়ি রাস্তায় চলার জন্য টেম্পো ট্রাভেলার আদর্শ গাড়ি। হরিদ্বার থেকে প্রথমে ঋষিকেশ হয়ে পথ যাচ্ছে। তো ঋষিকেশে আমাদের গাড়ি থামছে না, কিন্তু ঋষিকেশ হয়েই আমরা চলেছি বারকোটের দিকে। প্রথম দিন আমরা জানকী চটিতে নাইট স্টে করে গেছিলাম। পরের দিন সকালবেলা উঠে আমাদের গন্তব্য যমুনোত্রী। যমুনোত্রীতে যাওয়ার জন্য ঘোড়া, ডুলি, পালকি, বাস্কেট সব কিছুই আছে, যে যেভাবে কমফোর্টেবল ফিল করে। আমরা ঘোড়াতে গিয়েছিলাম। রাস্তা ভয়ঙ্কর চড়াই। কিছুটা রাস্তা ঘোড়া নামিয়ে দেয়, হেঁটে যেতে বলে, কারণ রাস্তাটা খুব বিপজ্জনক, অনেক অ্যাক্সিডেন্ট হয়। তো তারপরে আবার ঘোড়ায় করে চলতে থাকি। এটা হলো যমুনোত্রী মন্দির। খুবই জাগ্রত মন্দির। জীবনে একবার পারলে পরে এসো এই যমুনোত্রী মন্দিরে। পাশ দিয়ে যমুনা বয়ে চলছে, পাহাড়ের কোলে এই মন্দির। ভিতরে যমুনা মাতা মূর্তি রয়েছে। ভিতর অবধি অ্যালাও নয় ক্যামেরা। আমরা বাইরে থেকেই কিছু ফটোগ্রাফি তুললাম। আর পাশ দিয়ে বয়ে চলেছে যমুনা নদী। অপূর্ব প্রাকৃতিক দৃশ্য উত্তরাখণ্ডের প্রত্যেকটা টুরিস্ট স্পটের। তো যমুনোত্রী মন্দির দর্শন করে আমরা আবার ঘোড়ায় চড়ে নেমে আসছি। এখানে একটু বেলা বাড়লে পরেই বৃষ্টির প্রকোপ বাড়তে থাকে। ঝিরঝির করে বৃষ্টি হতে থাকে 2-3টের পর থেকে। তাই নিজেরা রেইনকোট নিয়ে যেতে পারো, অথবা রাস্তা থেকেও রেইনকোট কিনতে পাওয়া যায়। তবে সেগুলোর কোয়ালিটি ভালো নয়, একবার পরলে পরেই ছিঁড়ে যায়। আমরা বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম। জার্নির শুরুতেই একটা লাঠি নিয়ে নেবে। ঘোড়ায় করে গেলে পরেও কিছু পথ নিজেদের চলতে লাগে। এক্ষেত্রে পাহাড়ি পথে লাঠিটা খুব কাজে লাগে। তাই চারধাম যাত্রা যদি করতে হয় বা পঞ্চকেদার যেটাই করো না কেন, শুরুতেই একটা লাঠি নিয়ে নেবে। যমুনোত্রী দেখে আমাদের গন্তব্য এবার উত্তরকাশী। উত্তরকাশীতে অনেকগুলো মন্দির রয়েছে। তার মধ্যে সবচেয়ে জাগ্রত হচ্ছে বিশ্বনাথের মন্দির। সেই মন্দিরে আমরা এসেছি। দেখো, এটা হলো উত্তরকাশী বিশ্বনাথ মন্দির। এই মন্দির চলতে ফিরতে অবশ্যই দেখে নেবে। পাহাড়ের কোলে খুব সুন্দর এই মন্দির। ভিতরে শিবলিঙ্গ রয়েছে। উত্তরকাশী দেখে আমরা চলেছি গঙ্গোত্রীর উদ্দেশ্যে। পুরো রাস্তায় আমাদের সঙ্গী হচ্ছে গঙ্গা। অতলান্ত খাদ, নিচ দিয়ে বয়ে চলেছে গঙ্গা। প্রাকৃতিক দৃশ্য অপূর্ব সুন্দর। তো এটা হচ্ছে গঙ্গোত্রী।
এখান থেকে গোমুখ যাওয়ার জন্য আবার আলাদা করে রেজিস্ট্রেশন করতে হয়। এটা একটা ছোট জনপদ, মন্দির রয়েছে, সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়। বিভিন্ন ট্যুরিস্ট টাকা দিয়ে সন্ধ্যা আরতি বুক করে নেয়, তখন তাদের হাতে প্রদীপ দিয়ে দেওয়া হয়, তারাই সামনে দাঁড়িয়ে আরতি করে, অন্যেরা পিছন থেকে দেখে। তো গঙ্গোত্রীতে এই যে দেখছো গঙ্গা বয়ে চলেছে, দারুণ ঠান্ডা এই জল, স্নান করা প্রায় অসম্ভব। তার মধ্যেই দু একজন অতি উৎসাহী স্নান করছে। গঙ্গার জলে ফোর্স খুব বেশি, এখানে গঙ্গা কিন্তু সেরকম চওড়া নয়, কিন্তু ফোর্সটা খুব বেশি। জাস্ট গোমুখ থেকে নেমেছে এখানে। আর এই যে আমার পিছনে দেখো গঙ্গোত্রী ছোট্ট শহর, কিছু হোটেল রয়েছে ছোট বড় মাঝারি বিভিন্ন মানের, আর রয়েছে গঙ্গোত্রী মন্দির। এই যে সাদা মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গঙ্গোত্রী মন্দির। সন্ধ্যাবেলা এখানে আরতি হয়, একটা আরতি হয় গঙ্গা ঘাটে, একটা আরতি হয় এই মন্দিরে। তারপরে প্রসাদ দেওয়া হয়, ভান্ডারাও চলে এখানে। ভীষণই জাগ্রত এই মন্দির। আরতির পরে লাইন করে দর্শনার্থীদের দর্শন করানো হয়। চারিদিকে শোভাও খুব সুন্দর, ভগীরথ যে গঙ্গাকে নিয়ে এসছেন সেই সমস্ত দৃশ্য মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। গঙ্গোত্রীতে আসলে পরে একটা দুটো দিন স্টে করে যেতে পারো। হোটেলের খরচ খুব একটা বেশি নয়, মাঝারি মানের, তবে খুব সুন্দর জায়গা, খুব ভাল লাগবে। আর যারা গোমুখ যেতে চাও তারা এখান থেকেই রেজিস্ট্রেশন করে একটা গাইড নিয়ে গোমুখের উদ্দেশ্যে রওনা দিতে পারো। আর গোমুখ যাওয়ার প্রোগ্রাম না থাকলে পরে গঙ্গোত্রী মন্দিরের এই যে হচ্ছে সন্ধ্যা আরতি, সন্ধ্যা আরতি দেখে, অন্যান্য সময় মন্দির দেখে, গঙ্গার ঘাট ইত্যাদি দেখে একটা দুটো দিন খুব সুন্দর কেটে যায়। গঙ্গোত্রী মন্দিরটাও খুব চমৎকার। আর দেখছো সন্ধ্যা আরতির সময় কি প্রচণ্ড ভিড়, একটু আগে দিয়ে না দাঁড়াতে পারলে খুব পিছিয়ে যেতে হয়। এরপর সেখান থেকে আমরা চলে এলাম সোনপ্রয়াগে। সোনপ্রয়াগ থেকে জিপে করে চলে এসেছি এপারে গৌরীকুণ্ডে। গৌরীকুণ্ড থেকে আমাদের কেদারনাথ যাত্রা শুরু। আমরা ঘোড়ায় যাচ্ছি, এছাড়াও কেউ কেউ ডুলি, পালকি, বাস্কেট নিয়ে যাচ্ছে। আর ট্রেক করছে তো প্রচুর লোক। লাঠি এখানেও ভাড়া পাওয়া যায়, রেনকোটও পাওয়া যায়। কেদারেও একটু বেশি বেলা হলে পরে বৃষ্টি নেমে যায়, তাই এই সমস্ত জায়গায় সবসময় কাছে একটা রেইনকোট রাখবে, যাতে যখনই বৃষ্টি নেমে গেল সঙ্গে সঙ্গে পরে নিতে পারা যায়। সাইডে সাইডে কিছু কিছু ঝর্ণা রয়েছে কেদারের রাস্তায়। আর যত উঁচুতে ওঠা যায় ততই ঠান্ডাটা বেশি। এখন মে মাস, তবুও কিছু জায়গায় বরফ জমে রয়েছে। দূরের পাহাড়ের চূড়াগুলোতেও বরফ দেখা যাচ্ছে। কেদারের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। গৌরীকুণ্ডে গৌরীদেবীর মন্দির দেখে কুণ্ডের জলে স্নান করেও কেদারনাথ যাত্রা করতে পারো। কেদারনাথের নাইট স্টে করে পরের দিন মন্দির দর্শন। এটা হচ্ছে মন্দির দর্শনের জেনারেল লাইন। তোমরা পয়সা দিয়েও ভোরবেলা ভিআইপি লাইনে পুজো দিতে পারো। আমরা জেনারেল লাইনে দাঁড়িয়েছি, অনেক ঘন্টা দাঁড়াতে হয়েছে। সকাল 6টা থেকে বিকেল 3টে সাড়ে 3টে অবধি দাঁড়িয়ে তারপরে আমরা পুজো দিতে পেরেছি। এটা হচ্ছে কেদারের মন্দির। যখন ক্লাউড বাস্ট হয়েছিল তখন পিছনের একটা বিশাল বড় শিলা, যাকে ভীমশিলা বলে, সেটা মন্দিরের সামনে চলে এসে মন্দিরকে রক্ষা করেছিল। না হলে পরে আজ এই মন্দিরে অস্তিত্ব থাকতো না। আশেপাশেই কিছু লোকজনও এই মন্দিরে ঢুকে আত্মরক্ষা করেছিল। ভগবানের অপূর্ব মাহাত্ম্য হয়তো একেই বলে। বিশাল জাগ্রত এই কেদারনাথ মন্দির। দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে প্রচুর পরিশ্রম করে তারপরে এই মন্দিরে আমরা পুজো দিতে পেরেছি। তো ব্যবস্থা যদি আরেকটু ভালো করা হয়, যে ভিআইপি লাইনের সাথে সাথে জেনারেল লাইনকেও সঙ্গে সঙ্গে ছাড়া হয়,
তাহলে পরে আমাদের মতো সাধারণ দর্শনার্থীদের কিছুটা সুবিধা হয়, কিন্তু সেদের কথা কেউ ভাবে না। সকাল থেকেই চলতে থাকে ভিআইপি দর্শন। তো আমরা এখন কেদারনাথ থেকে ফিরছি। আগের দিন আমরা কেদারনাথে পৌঁছেছিলাম, ক্যাম্পে ছিলাম একটা রাত্রি। ক্যাম্পের ডিটেলস তোমরা পেয়ে যাবে আমার কেদারনাথের ভিডিওতে। এই যে রাস্তার ধারে দেখছো বরফ জমে রয়েছে, এই বরফগুলো এখনও গলেনি, জমে রয়েছে। পুরো সাদা জায়গাগুলো পুরোটাই বরফ। আর দূরে দেখছো মেঘ। অপূর্ব এই প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যায় না। নিচে এক সাইড জুড়ে বরফ, দূরে কুয়াশা আর মেঘে ঢেকে গেছে চারিদিক। এখন বেলা পড়ে গেছে, আমরা কেদার থেকে রওনা দিয়ে দিয়েছি। আজকেই আমরা গৌরীকুণ্ড হয়ে সোনপ্রয়াগে ফিরব। সোনপ্রয়াগ থেকে আমাদের নেক্সট জায়গা অর্থাৎ 4 ধামের শেষ ধাম বদ্রীনাথ যাওয়া হবে। আর তার মাঝখানে আমরা দেখে নেব ত্রিযুগী নারায়ণ। এটা হলো ত্রিযুগী নারায়ণ মন্দির। শিব পার্বতীর বিয়ে হয়েছিল এখানে। ব্রহ্মা পৌরোহিত্য করেছিলেন আর নারায়ণ সাক্ষী ছিলেন। দূর দূরান্ত থেকে এই মন্দিরে বিয়ে করতে আসে লোকজন। মনে করা হয় এই মন্দিরে বিয়ে করলে সেই সম্পর্ক জন্ম জন্মান্তর টিকে যাবে। পাহাড়ের কোলে খুব সুন্দর মন্দির এই ত্রিযুগী নারায়ণ। ত্রিযুগী নারায়ণ দেখে আমাদের গন্তব্য 4 ধামের শেষ ধাম বদ্রীনাথের উদ্দেশ্যে। রাস্তা অপূর্ব সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অবর্ণনীয়। একদিকে অতলান্ত খাত, একদিকে রাস্তা। তো আমরা এখন বদ্রীনাথে পৌঁছেছি। পিছনে দেখো অলকানন্দা আর বদ্রীনাথের মন্দির। অলকানন্দার রঙটা তুতে তুতে কালারের, যেটা দেবপ্রয়াগে ভালো বোঝা যায়, কিন্তু এখানে ক্লাউড বাস্টের পর থেকে কীরকম ঘোলাটে হয়ে গেছে। এটা বদ্রীনাথের জেনারেল লাইন। কেদারের তুলনায় কিছুটা ফাঁকা, আর কেদারের তুলনায় ব্যবস্থাটাও অনেক ভালো। লাইনটা বেশ তাড়াতাড়ি চলছে মন্দিরের সামনে। আমরা এখন মন্দিরের ভেতরের চত্বরে প্রবেশ করেছি, কিন্তু মন্দিরের ছবি তোলা বারণ, তাই ভেতরের ঠাকুর দেখানো গেল না। নিচে অলকানন্দা, ওই যে দূরে মন্দির। এই হচ্ছে পুরো এরিয়াটা। দেখো পাহাড়ের কোলে মন্দির, এক পাশ দিয়ে বয়ে চলেছে অলকানন্দা। অপূর্ব দৃশ্যাবলী। এই দৃশ্যের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘন্টা ঘন্টা কেটে যায়। তখন মনে হয় সত্যি এত পরিশ্রম সার্থক হয়েছে, এত কষ্ট করে আসা, এত ঘন্টা ঘন্টা লাইনে দাঁড়ানো। এই দৃশ্য দেখলে পরে, এই মন্দির দর্শন করলে মনে হয় সবই যেন সার্থক। এরপরে আমরা চলেছি মানাগ্রাম, যেটা ভারত চীন সীমান্তে একদম ভারতের শেষ গ্রাম। মানাগ্রাম দেখে নেক্সট ডে আমাদের গন্তব্য ধারীমাতা টেম্পল। এটা হচ্ছে ধারীমাতা টেম্পল, জলের মাঝখানে অবস্থান করছে। বলা হয় ধারীমাতাকে যদি একটুও সরানোর চেষ্টা করা হয় তাহলে উত্তরাখণ্ডের উপর দারুণ বিপর্যয় নেমে আসে, যেটা হয়েছিল ক্লাউড বাস্টের সময়। ধারীমাতা মন্দিরকে সরানোর চেষ্টা হয়েছিল, তাই এই ক্লাউড বাস্ট নেমে এসেছিল। এবার আমাদের গন্তব্য হচ্ছে দেবপ্রয়াগ, যেখানে অলকানন্দা মিশেছে ভাগীরথীর সঙ্গে। দেখো অলকানন্দার সবুজ জল আর ভাগীরথী ঘোলাটে জল, পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুটো জল মিশছে, অথচ আলাদা আলাদা কালার। পরিষ্কার দেখতে পাচ্ছ, সবুজটা হচ্ছে অলকানন্দা, ঘোলাটা হচ্ছে ভাগীরথী। এগুলো দেখে এবার আমাদের গন্তব্য আবার ঋষিকেশ হয়ে হরিদ্বারে। আমাদের 4 ধাম আর তার সাথে সাথে উত্তরাখণ্ডের সাইট সিনগুলো ট্যুর কমপ্লিট হলো। আমরা হরিদ্বার সাইট সিনও একদিন নিয়েছিলাম। সেখানে আমরা কঙ্খল এবং আরও অন্যান্য জায়গাগুলো, লক্ষ্মণঝোলা, রামঝোলা, ত্রিবেণী ঘাট ঋষিকেশের, আর বিভিন্ন মন্দিরগুলো যেরকম ভারতমাতা মন্দির এবং অন্যান্য মন্দির, এই সমস্তগুলোও দেখেছি। এখানে আসলে অবশ্যই এই মন্দিরগুলো দেখবে। একের পর এক পরপর মন্দির, প্রত্যেকটা মন্দিরে কারুকার্য অপূর্ব সুন্দর। আর এই দেখো 7 তলা ভারতমাতা মন্দির। এখানে সন্ধ্যাবেলা ভারতমাতার আরতি হয়।
আর এটা হচ্ছে ঋষিকেশের ত্রিবেণী ঘাট। অপূর্ব সুন্দর এই ঘাট, শিবলিঙ্গ রয়েছে, সবাই পুজো দিচ্ছে। আর এটা একটা মন্দির, সামনে বড় কুণ্ড রয়েছে। এরকম অনেকগুলো মন্দিরই রয়েছে ঋষিকেশে। গোটা উত্তরাখণ্ডে ছড়িয়ে রয়েছে অনেক মন্দির। এবার আমরা যাচ্ছি নেক্সট ডেতে দেরাদুন মুসৌরি। এটা দেরাদুনের সহস্রধারা। সহস্রধারায় জল এখানে পড়ে, তাই নাম সহস্রধারা। পাহাড়ের উপর থেকে ঝর্ণা এসে অনেকগুলো ধারা হয়ে পড়ছে নিচে। আর সুন্দর স্নানের ব্যবস্থা আছে। যারা ড্রেস নিয়ে আসবে না তাদের জন্য ড্রেস ভাড়া পাওয়া যায়। প্লাস্টিকের টায়ার রয়েছে, টায়ারে ভেসে ভেসেও লোকে স্নান করছে। অপূর্ব সুন্দর জায়গা। পাশেই টপকেশ্বর মন্দির, মন্দিরে প্রসাদ খাওয়ানো হয়। দেরাদুন দেখে আমরা চলেছি মুসৌরিতে। এটা মুসৌরি লেক বা মুসৌরি ঝিল বলে। এখানে পাহাড়ি মেয়ের ড্রেস পরে ফটো তোলারও ব্যবস্থা আছে। সবাই এখানে আসলে পরে ফটো তোলে। এটা একটা সুন্দর মেমোরি হয়ে থাকে। কলসি নিয়ে বা ফুল নিয়ে পাহাড়ি মেয়ের মতো সেজে ফটো। মুসৌরি লেক খুব সুন্দর একটা নীল জলের প্রাকৃতিক লেক। পাহাড়ে কোলের অবস্থিত, বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। আর চারিদিকে এত সুন্দর পাহাড়। এরপরে আমরা যাচ্ছি কেম্পটি ফলস, যেটা মুসৌরির সবচেয়ে আকর্ষণীয় জায়গা। উঁচু থেকে জল পড়ছে। এখানেও নিচে স্নানের ব্যবস্থা রয়েছে, টায়ার রয়েছে যারা জলে ভাসতে চায়, ড্রেসের ব্যবস্থা রয়েছে, লকারের ব্যবস্থা রয়েছে, টাওয়েল রয়েছে। যদি প্রিপারেশন না নিয়েও যাও তাও স্নানের কোনো প্রবলেম হবে না, কিন্তু একটু সময় নিয়ে আসতে হবে। কারণ যে জায়গায় গাড়ি পার্কিং করবে তার থেকে অনেকটা নিচে নামতে হবে। আর নিচে নামতে তো সেরকম কষ্ট নেই, উঁচুতে উঠতেই কষ্ট। এসব দেখে এরপর আমরা ঘরে ফেরার পথ ধরেছি। ঘরে ফেরার জন্য যোগনগরী এক্সপ্রেস, দেরাদুনের দুন এক্সপ্রেস আর কুম্ভ এক্সপ্রেস আদরণীয় হবে। এই সমস্ত ট্রেনগুলো করে দেরাদুন থেকে বা যোগনগরী থেকে বা হরিদ্বার থেকে তোমরা কলকাতাতে আসতে পারো। মোটামুটি এটা ছিল এবার আমাদের উত্তরাখণ্ড ট্যুরের মধ্যে। পঞ্চকেদারটা বাকি রয়েছে, ইচ্ছা আছে আবার করার। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের জন্য রইল অনেক ভালোবাসা। বাই বাই, টেক কেয়ার।